হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজ আমি তোমাদের গ্রামারের ক্লাস নিয়ে এসেছি। গ্রামারে আজ আমি তোমাদের ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ করাবো। পার্টস অফ স্পিচ আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এর মধ্যে আমাদের ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ 4টে পার্টস অফ স্পিচের মধ্যে চেঞ্জ করতে হয়। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের মধ্যে চেঞ্জ করতে হয়। একটা সেন্টেন্সের মানে অর্থের পরিবর্তন না ঘটিয়ে আমাকে শুধুমাত্র গঠনের পরিবর্তন ঘটিয়ে একটা পার্টস অফ স্পিচ থেকে অন্য পার্টস অফ স্পিচে নিয়ে যেতে হবে। একটা ওয়ার্ড তার বিভিন্ন রকমভাবে হতে পারে, মানে নাউনে একটা ফর্ম, অ্যাডজেক্টিভে একটা ফর্ম, ভার্বে একটা ফর্ম, অ্যাডভার্বে একটা ফর্ম হয়। যেমন আমরা জানি কালেক্ট, COLLECT, কালেক্ট মানে সংগ্রহ করা। আমরা জানি এটা হচ্ছে সংগ্রহ করা, যেহেতু বলছি করা তাই এটা ভার্ব। তাহলে এই ভার্বের নাউন ফর্ম হবে কালেকশন, মানে সংগ্রহ। কালেক্ট মানে সংগ্রহ করা, ভার্ব। নাউন ফর্ম হচ্ছে কালেকশন এবং অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কালেকটিভ। এবং অ্যাডভার্ব ফর্ম সাধারণত অ্যাডজেক্টিভের সঙ্গে LY যোগ করে আমায় অ্যাডভার্ব ফর্ম আমরা পাই কালেকটিভলি। এইভাবে একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ডেরই বিভিন্ন ফর্ম, একটা ওয়ার্ডেরই নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, ভার্ব ফর্ম এবং অ্যাডভার্ব ফর্ম আলাদা আলাদা রকমের হয়। যেমন ডিপ, ডিপ মানে আমরা জানি গভীর, ডিপটা কিন্তু অ্যাডজেক্টিভ। ডিপ মানে গভীর, জায়গাটা কেমন না ডিপ, ওটা অ্যাডজেক্টিভ। এর নাউন ফর্ম কি হবে? ডেপথ, গভীরতা, DEPTH। তারপর এর ভার্ব ফর্ম হবে ডিপেন, DEEPEN। তারপরে এর অ্যাডভার্ব ফর্ম হবে ডিপলি, মানে অ্যাডজেক্টিভের সঙ্গে LY যোগ করে। বিশেষত বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভের সঙ্গে LY যোগ করেই অ্যাডভার্ব তৈরি করা হয়। তাহলে আমাকে এই 4টের মধ্যে ইন্টারচেঞ্জ করতে হয়: নাউন, ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ। কিন্তু ইন্টারচেঞ্জ করার সময় মনে রাখতে হবে যে সেন্টেন্সে অর্থের যেন কোনো পরিবর্তন না ঘটে, শুধুমাত্র গঠনগত পরিবর্তন ঘটিয়ে আমাকে চেঞ্জটা করতে হবে। এবার এগুলো আমাদের বারবার করে পড়ে মনে রাখতে হবে। প্রত্যেকেরই গ্রামার বইতে ভোকাবুলারি পার্টে দেখবে এই ইন্টারচেঞ্জগুলো দেওয়া আছে। এগুলো আমাদেরকে অনেকটা মুখস্থ করতে হবে, না হলে কিন্তু মনে রাখা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়বে এবং প্র্যাকটিসের দ্বারা কিছু মনে রাখা যেতে পারে। আজ আমি কিছু সেন্টেন্স নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো কিভাবে একটা পার্টস অফ স্পিচ অন্য পার্টস অফ স্পিচে যাচ্ছে সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন না ঘটিয়ে। দেখো এখানে কি বলেছে, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস রিপ্লেসিং আন্ডারলাইন্ড ওয়ার্ডস বাই দেয়ার নাউন ফর্মস। মানে এখানে যে ওয়ার্ডগুলোতে আন্ডারলাইন করা আছে এগুলো সেই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ হতে পারে বা অ্যাডভার্ব হতে পারে, যে কোনো পার্টস অফ স্পিচেই ওয়ার্ডটা দেয়া থাক না কেন এই ওয়ার্ডটাকে আমায় নাউনে নিয়ে যেতে হবে। এবং যেই আমি ওয়ার্ডটাকে যে পার্টস অফ স্পিচে আছে সেখান থেকে নাউনে ট্রান্সফার করব, সেন্টেন্সের গঠনের পরিবর্তন হবে এবং মনে রাখতে হবে সেন্টেন্সের অর্থের যেন কোনো পরিবর্তন না হয়। দেখো 1 নম্বর সেন্টেন্স কি বলেছে, হি ডিড ইট কেয়ারফুলি। হি ডিড ইট, সে এটা করেছিল কেয়ারফুলি, সযত্নে। এই কেয়ারফুলিটা দেখতে পাচ্ছ কেয়ারফুল অ্যাডজেক্টিভ এবং LY যোগ করে কেয়ারফুলি অ্যাডভার্বে আছে। এই যে ওয়ার্ডটা অ্যাডভার্বে আছে এটাকে আমাকে কিসে নিয়ে যেতে বলেছে? নাউন। এখানে আমি যে হেডিংটা দিয়েছি এখানে পরপর কয়েকটা আমি উদাহরণ নিয়েছি যেগুলোকে আমাকে নাউনে নিয়ে যেতে হবে, মানে আন্ডারলাইন্ড ওয়ার্ডসগুলোকে আমাকে নাউনে ট্রান্সফার করতে হবে। হি ডিড ইট কেয়ারফুলি, সে এটা যত্ন সহকারে করেছিল। আমাকে কেয়ারফুলির নাউন ফর্মটা আগে ভাবতে হবে। কেয়ারফুলির নাউন ফর্ম কি? কেয়ার, যত্ন। তাহলে এটার আনসারটা হবে হি ডিড ইট উইথ কেয়ার, মানে সে এটা যত্নের সঙ্গে করেছিল। কেয়ারফুলিটা আমি যখন কেয়ার করলাম তাহলে আমাকে এটা উইথ কেয়ার হয়ে গেল। তারপরটা দেখো, হি ওয়ার্কস অনেস্টলি, সে কাজ করে। হি ওয়ার্কস, সে কাজ করে অনেস্টলি মানে সততার সৎভাবে। সেটাকে আমি অনেস্টলি
এর অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে অনেস্ট, এলওয়াইটা বাদ দাও, অ্যাডজেক্টিভ ফর্ম অনেস্ট। কিন্তু নাউন ফর্ম আমাকে তো এখানে সবগুলোরই নাউন ফর্মে নিয়ে যেতে বলেছে, তাহলে এটা নাউন ফর্ম হবে অনেস্টি। তাহলে একইভাবে কেয়ারফুলিতে যেমন উইথ কেয়ার করলাম, হি ডিড ইট উইথ কেয়ার, তাহলে আমি এটাকে কি করব, হি ওয়ার্কস উইথ অনেস্টি, সে সততার সঙ্গে কাজ করে, এটা হচ্ছে সৎভাবে, সে সৎভাবে কাজ করে। সতের নাউন ফর্ম হচ্ছে বাংলাতে বললে অনেস্টের, অনেস্ট মানে সৎ, তার নাউন ফর্ম হচ্ছে অনেস্টি, বা যেটাকে আমি সৎ বলছি বাংলাতে নাউন ফর্মটা হচ্ছে সততা, তাহলে সে সততার সঙ্গে কাজ করে। হি ওয়ার্কস উইথ অনেস্টি। একইভাবে দেখো, সি স্পিক্স ফ্লুয়েন্টলি, ফ্লুয়েন্টলি মানে সাবলীলভাবে, শি স্পিক্স সে কথা বলে ফ্লুয়েন্টলি সাবলীলভাবে, তাহলে ফ্লুয়েন্টলি, ফ্লুয়েন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, ফ্লুয়েন্টলি হচ্ছে অ্যাডভার্ব ফর্ম, তাহলে এটা নাউন ফর্ম হবে ফ্লুয়েন্সি। এই যে জিনিসগুলো মানে নাউন ফর্মটা যেটা আমি বলছি, এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে বা বারবার প্র্যাকটিসের মাধ্যমে তোমাদেরকে মনে রাখতে হবে। এই নাউন ফর্মটা যদি তোমরা না জানো, জানা না থাকলে কিন্তু ট্রান্সফার করার ক্ষেত্রে অসুবিধা হবে। তাই প্রত্যেকের গ্রামার বইয়ের ভোকাবুলারি পার্টে দেখবে এই ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ দেওয়া আছে, সেগুলো একটু পড়ে মনে রাখতে হবে। সি স্পিক্স উইথ ফ্লুয়েন্সি। তাহলে আমরা এর থেকে কি বলতে পারি, যেখানেই দেখবে মোটামুটিভাবে অ্যাডভার্ব দেওয়া আছে, উইথ দিয়ে নাউন ফর্মটা বসানো যেতে পারে। দেখো এগুলো সবই অ্যাডভার্ব, কেননা সবগুলোই অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব করা হয়েছিল। আমি নাউন ফর্মটা মনে করলাম এবং যা আছে সেন্টেন্সটা তাই রেখে উইথ দিয়ে নাউন ফর্মটা বসালাম। অনেস্টলি ছিল উইথ অনেস্ট, কেয়ারফুলি ছিল উইথ কেয়ার করেছি, ফ্লুয়েন্টলি আছে এটাকে আমি একই রেখেছি সেন্টেন্সটা, সি স্পিক্স উইথ ফ্লুয়েন্সি। তারপরেরটা দেখো একই রকম আছে, সি ওয়েটেড ইগারলি, সে অপেক্ষা করেছিল, ইগারলি মানে আগ্রহ সহকারে, তাহলে এই যে আগ্রহ সহকারে ইগারলি, ইগার তার সঙ্গে এলওয়াই যোগ করা আছে, ইগারের নাউন ফর্ম কি হবে, ইগারনেস, আগ্রহ, ইগারনেস, ইগার মানে আগ্রহী, এটা অ্যাডজেক্টিভ, ইগারলি অ্যাডভার্ব হয়েছে, আর নাউন ফর্ম হচ্ছে ইগারনেস। তাহলে এখানটা আমার আনসারটা কি হবে, সি ওয়েটেড উইথ ইগারনেস। তাহলে অন্তত আমরা এটা বলতে পারি যে আমরা এটুকু শিখলাম যে অ্যাডভার্ব দেওয়া থাকলে আমি উইথ দিয়ে নাউন ফর্মটা বসিয়ে ট্রান্সফরমেশন মানে করব, সেন্টেন্সটা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ করব, এইভাবে সেন্টেন্সটা ট্রান্সফরমেশন করব, যে উইথ দিয়ে নাউন ফর্মটা লিখবো যখন অ্যাডভার্বটা দেওয়া থাকবে। দেখো পরের সেন্টেন্সটাও আমি একই নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। পরপর একই রকম কয়েকটা সেন্টেন্স করলে দেখবে তোমরা নিজেরাই করতে পারবে, এবং তোমাদের বই থেকে এ ধরনের আরও কিছু এক্সাম্পল তোমরা খুঁজে নিজেরাই করতে পারবে। তার জন্য শুধুমাত্র তোমাদের নাউন ফর্মটা মনে রাখতে হবে। প্রথম প্রথম তোমরা দেখে নেবে বইয়ের মধ্যে এবং বারবার প্র্যাকটিস করতে করতে দেখবে তোমরা নিজেরাই মনে করতে পারছো। শি ওয়ার্কস ডিলিজেন্টলি, সে অধ্যাবসায়ীভাবে, ডিলিজেন্ট মানে অধ্যাবসায়, ডিলিজেন্টলি, তাহলে হবে এটা, এর নাউন ফর্ম হচ্ছে ডিলিজেন্স উইথ ডিলিজেন্স, তাহলে শি ওয়ার্কস উইথ ডিলিজেন্স। তাহলে এগুলো আমি কি করছি, এগুলো নাউনে নিয়ে যাচ্ছি, মানে সেন্টেন্সে যে ওয়ার্ডটা আন্ডারলাইন করা আছে সেই ওয়ার্ডটা নাউন ফর্মে নিয়ে গিয়ে সেন্টেন্সটাকে আমি আরেকবার রিরাইট করছি। তারপরে দেখো, আই অ্যাম প্রাউড অফ ইউ, এই সেন্টেন্সটা, এই ধরনের সেন্টেন্স তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখবে পরীক্ষাতে প্রায়শই এই সেন্টেন্সগুলো দেয়া থাকে, প্রাউড দেয়া থাকে। আই অ্যাম প্রাউড অফ ইউ, প্রাউড মানে তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, আই অ্যাম প্রাউড মানে গর্বিত, আমি তোমার জন্য গর্বিত, আই অ্যাম প্রাউড অফ ইউ আমি তোমার জন্য গর্বিত। তা এটার নাউন ফর্ম গর্বিত, প্রাউডের নাউন ফর্ম হবে প্রাইড, তাহলে হবে আই
টেক প্রাইড, আই অ্যাম প্রাউডটা হয়ে যায় আই টেক প্রাইড, আমি গর্ব অনুভব করি, আমি গর্ব করি। আই টেক প্রাইড ইন ইউ, গর্বিত, সেটা নাউন ফর্ম হচ্ছে গর্ব। ঠিক একইভাবে পরের সেন্টেন্সটা রেখেছি, আই অ্যাম প্রাউড অফ মাই কান্ট্রি, আমি আমার দেশকে নিয়ে, দেশের জন্য গর্বিত, আমি আমার দেশের জন্য গর্বিত। তাহলে এটা কি হবে, তোমরা একবার ভিডিওটা পজ করে নিজেরা ভাবো এবং তারপর আমার আনসারের সঙ্গে মিলিয়ে নাও। আশা করি তোমরা ভেবেছো মনে মনে, তাহলে কি হবে এটা, আই টেক প্রাইড ইন মাই কান্ট্রি, আমি আমার দেশকে নিয়ে গর্ব অনুভব করি। আই টেক প্রাইড ইন মাই কান্ট্রি। অনেক কোশ্চেন পেপারে দেখবে এই ট্রান্সফরমেশনটা প্রায়শই থেকে থাকে। তারপরটা দেখো, সি ইজ অ্যাফেকশনেট টু মি, সি ইজ অ্যাফেকশনেট, অ্যাফেকশনেট মানে কি, স্নেহপ্রবণ। সি ইজ অ্যাফেকশনেট টু মি, সে আমার প্রতি স্নেহপ্রবণ। তার মানে এই যে ইজ অ্যাফেকশনেট, সে হয় স্নেহপ্রবণ আমার প্রতি, এই স্নেহপ্রবণ থেকে আমার কি হবে, অ্যাফেকশনেটের নাউন ফর্ম হচ্ছে অ্যাফেকশান, তার স্নেহ আছে আমার জন্য, তার স্নেহ আছে, সে আমার প্রতি স্নেহপ্রবণ। এই স্নেহপ্রবণের নাউন ফর্ম হচ্ছে অ্যাফেকশান, এটাকে আমি বাংলায় বলতে পারি তার আমার জন্য স্নেহ আছে। হি হ্যাজ, যেহেতু এটা ইজ, এই জিনিসগুলো আমাকে সেন্টেন্সে ভালো করে মনে রাখতে হবে, মানে দেখতে হবে যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে, সেই টেন্স অনুযায়ী কিন্তু আমাকে সেন্টেন্সটা লিখতে হবে। অনেক সময় একটু বেখেয়ালে এগুলো ভুল হয়ে যায়। যেহেতু ইজ আছে তাহলে আমাকে তার স্নেহ আছে, যেহেতু আছে মানে হ্যাজ বা হ্যাভ বা হ্যাড, যেহেতু এখানে সি হ্যাজ হবে, হ্যাড হবে না, যেহেতু পাস্ট টেন্স নয়। তাহলে শি হ্যাজ অ্যাফেকশন, শি হ্যাজ অ্যাফেকশন ফর মি। তারপরটা দেখো, হি হেটস ইউ, সে তোমায় ঘৃণা করে। ঠিক এই একই ব্যাপার, ভার্বটা দেওয়া আছে, সেটাকে সে তোমায় ঘৃণা করে, এই ভার্বটাকে হেটের নাউন ফর্ম হচ্ছে হেট্রেট, হেট্রেট মানে ঘৃণা, আর হেট মানে ঘৃণা করা, মানে ভার্ব, এটা দেখো সে ভার্ব দিয়েছে, নাউন ফর্ম হচ্ছে হেট্রেট, এটা ঘৃণা করা, আর নাউনটা হচ্ছে ঘৃণা, তার ঘৃণা আছে, তোমার জন্য তার ঘৃণা আছে। তাহলে হি হ্যাজ হেট্রেড ফর ইউ। তারপরে দেখো 10-এরটা, আই লাইক দ্য লেডি, আমি মহিলাটিকে পছন্দ করি। ঠিক একইভাবে দেখো ভার্বটা তলাতে আন্ডারলাইন করা হয়েছে, দুটো ওয়ার্ডই, দুটো সেন্টেন্সেই আন্ডারলাইন ওয়ার্ডগুলো কি ভার্ব। সেক্ষেত্রে কি, আই লাইক দ্য লেডি, আমি মহিলাটিকে পছন্দ করি। তাহলে পছন্দ করি আর পছন্দ, দুটোর মধ্যে পার্থক্য, পছন্দ করি যখন বলছি সেটা ভার্ব হয়ে যাচ্ছে, আর যখন আমি বলছি শুধু পছন্দ তখন সেটা নাউন হয়ে যাচ্ছে। লাইকের নাউন ফ্রম লাইকিং, তাহলে মহিলাটির জন্য আমার পছন্দ আছে। আই হ্যাভ, এটাও দেখো প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আই এর পরে হ্যাভ। আই হ্যাভ লাইকিং, LIKING, আই হ্যাভ লাইকিং মহিলাটির জন্য, ফর দ্য লেডি। তারপরে দেখো আমি এগুলো সবই কিন্তু নাউন ফর্মে নিয়ে যাচ্ছি, আমি প্রত্যেকটাই এখন পর্যন্ত নাউন ফর্মে নিয়ে যাচ্ছি। শি ওয়াজ কাইন্ড টু অল, সে ছিল দয়ালু। কাইন্ড মানে কি আমরা জানি, কাইন্ড মানে কিন্তু দয়া নয়, কাইন্ড মানে দয়ালু, দয়ালুর নাউন ফর্ম কিন্তু দয়া, তাই তো। তাহলে কাইন্ডের নাউন ফর্ম হবে কাইন্ডনেস, কাইন্ডনেস মানে হচ্ছে দয়ার, কাইন্ড মানে হচ্ছে দয়ালু। সি ওয়াজ কাইন্ড, সে ছিল দয়ালু টু অল, সবার প্রতি সে দয়ালু ছিল। তার মানে কি হবে তাহলে, এই ওপরেরগুলোর মতো একইভাবে ভাবো তোমরা, আমি মহিলাটিকে পছন্দ করি, মানে মহিলাটির জন্য আমার পছন্দ আছে। সে তোমায় ঘৃণা করে, তার মানে তোমার জন্য তার ঘৃণা আছে। তাহলে সে সবার প্রতি দয়ালু ছিল, তাহলে সবার প্রতি তার দয়া ছিল, সবার প্রতি তার দয়া ছিল। তাহলে যেহেতু এটা ওয়াজ আছে তাহলে পাস্ট টেন্স, তাহলে ছিলর জন্য আমি আছে তো বলবো না, তাহলে ছিলর জন্য হ্যাড, সি হ্যাড
এবার কাইন্ডের নাউন ফর্ম কি হবে? কাইন্ডনেস, দয়া। শি হ্যাড কাইন্ডনেস ফর অল, সবার জন্য তার দয়া ছিল। তারপরটা দেখো কি বলেছে, আই ইন্টেন্ড টু লিভ ক্যালকাটা। আই ইন্টেন্ড, আমার আমি চাই, ইন্টেন্ড মানে চাই, আমার অভিপ্রায়, আমি অভিপ্রায় করি, মানে আমি ইচ্ছে প্রকাশ করি, টু লিভ ক্যালকাটা মানে ক্যালকাটা ছেড়ে যাওয়ার। ইন্টেন্ডের নাউন ফর্ম হবে ইন্টেনশন, তাহলে কি হবে এটা? আই হ্যাভ ইন্টেনশন, আমার অভিপ্রায় আছে, মানে আমার ইচ্ছা আছে। আই ইন্টেন্ড মানে আমি ইচ্ছুক, এটা বলা যেতে পারে আমি কলকাতা ত্যাগ করতে ইচ্ছুক, তাহলে আমার কলকাতা ত্যাগ করার ইচ্ছে আছে। আই হ্যাভ ইন্টেনশন টু লিভ ক্যালকাটা। তারপরটা দেখো, হি প্রমিস দ্যাট হি উড কাম। হি প্রমিস দ্যাট, সে প্রতিজ্ঞা করেছিল যে সে আসবে, তাহলে হি made a promise. He promised that he would come. He made a promise to come. এরপর দেখো আগের সেন্টেন্সগুলো আমি যেমন আন্ডারলাইন ওয়ার্ডসগুলো যে পার্টস অফ স্পিচেই থাকুক না কেন সেটাকে আমি নাউনে ট্রান্সফার করেছিলাম। এবার যে পার্টস অফ স্পিচেই থাকুক না কেন আমি সেটাকে অ্যাডজেক্টিভে নিয়ে যাব। দেখো, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস রিপ্লেসিং আন্ডারলাইন্ড ওয়ার্ডস বাই দেয়ার অ্যাডজেক্টিভ ফর্মস, মানে যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা আছে তাদের অ্যাডজেক্টিভ ফর্মে আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে রিরাইট করব। দেখো, অর্থের যেন কোনো পরিবর্তন না ঘটে। সি পাস্ট হিজ লাইফ ইন পিস, এখানে দেখো পিস মানে শান্তি, মানে এটা নাউনে আছে। সি পাস্ট হিজ লাইফ, সে তার জীবন কাটিয়েছিল, ইন পিস মানে শান্তিতে, তিনি শান্তিতে তার জীবন কাটিয়েছিলেন। যে পিসটা নাউন আছে এটাকে আমি কি করব? অ্যাডজেক্টিভে নিয়ে যাব। পিসটাকে অ্যাডজেক্টিভে নিয়ে গেলে কি হবে? পিসফুল। অ্যাডজেক্টিভে নিয়ে গেলে ফুল, পিসফুল। অনেক সময়ই নাউনের সঙ্গে ফুল যোগ করে অ্যাডজেক্টিভ করা হয় এবং অ্যাডজেক্টিভের সঙ্গে আবার এলওয়াই যোগ করে অ্যাডভার্ব করা হয়। যেমন ধরো পিস, এর অ্যাডজেক্টিভ ফর্ম পিসফুল এবং অ্যাডভার্ব ফর্ম পিসফুলি। ঠিক আছে, এখন তাহলে আমরা অ্যাডজেক্টিভেই নিয়ে যাচ্ছি, যখন দেখি পিসফুল করে সেন্টেন্সটা আমরা কিভাবে লিখতে পারি। সি পাস্ট হিজ লাইফ ইন পিস, সে শান্তিতে জীবন কাটিয়েছে, তাহলে আমরা এটা বলতে পারি সে একটা শান্তিপূর্ণ জীবন কাটিয়েছে। সে তার জীবন শান্তিতে কাটিয়েছে, তাহলে সে শান্তিপূর্ণ জীবন কাটিয়েছে। তাহলে কি লিখব? সি পাস্ট আ পিসফুল লাইফ, সে একটি শান্তিপূর্ণ জীবন কাটিয়েছে। দেখো, যোগা গিভস স্ট্রেংথ টু আওয়ার বডি। স্ট্রেংথ, স্ট্রেংথ মানে কি? শক্তি। স্ট্রেংথ, যোগা গিভস স্ট্রেংথ টু আওয়ার বডি, যোগা আমাদের শরীরকে শক্তি দেয়। যোগা আমাদের শরীরকে শক্তি দেয়। স্ট্রেংথ মানে শক্তি, এর অ্যাডজেক্টিভ ফর্ম হবে স্ট্রং মানে শক্তিশালী। তাহলে এটা আমি কি বলবো? যোগা আমাদের শরীরকে শক্তিশালী করে তোলে, এটা হচ্ছে শক্তি। আর স্ট্রেংথ আর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে স্ট্রং মানে শক্তিশালী। তাহলে রিরাইট করলে হবে যোগা মেক্স আওয়ার বডি স্ট্রং। স্ট্রংটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম অফ স্ট্রেংথ। তারপরে দেখো, রুমা গট সাকসেস ইন হার এফোর্টস। রুমা গট পেয়েছিল, সাকসেস মানে সফলতা। রুমা সফলতা পেয়েছিল, গট সাকসেস মানে সফলতা পেয়েছিল, ইন হার এফোর্টস তার প্রচেষ্টায়। রুমা তার প্রচেষ্টায় সফলতা পেয়েছিল। এর না অ্যাডজেক্টিভ ফর্ম হবে সফল। তাহলে কি করব? যে সফল, সফল মানে হবে এটা হচ্ছে সাকসেস। সাকসেস মানে হচ্ছে সফলতা, আর সফল মানে সাকসেসফুল, আর সাকসেসফুলি হচ্ছে অ্যাডভার্ব ফর্ম। তাহলে এটাকে আমি রিরাইট করলে লিখব রুমাস এফোর্টস আর সাকসেসফুল। রুমার
প্রচেষ্টাগুলো সফল হয়েছিল। রুমাস এফোর্টস ওয়ার, যেহেতু দেখো গড পাস্ট টেন্সে আছে তাই আমি ওয়ার করলাম। রিরাইট করার সময় এটা খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে এবং আমাকে সচেতনভাবে সেই টেন্সেরই ব্যবহার করতে হবে। তাহলে রুমাস এফোর্টস ওয়ার সাকসেসফুল। ঠিক আছে, তারপরেরটা দেখো, চারটা। হি আনসার্ড পোলাইটলি বা প্রম্পটলিও হতে পারে। হি আনসার্ড, সে উত্তর দিয়েছিল, পোলাইটলি আর প্রম্পটলি, বিনীতভাবে বা দ্রুতভাবে। প্রম্পটলি মানে চটপটে, চটপট উত্তর দিয়েছিল। প্রম্পটলি মানে তাড়াতাড়ি করে বা চটপট করে, সে চটপট করে উত্তর দিয়েছিল। বা পোলাইটলি মানে বিনীতভাবে, সে উত্তর দিয়েছিল বিনীতভাবে। তাহলে পোলাইটলি এর অ্যাডজেক্টিভ ফর্ম হবে পোলাইট। তাহলে কি হবে এর অ্যাডজেক্টিভ ফর্ম? পোলাইট। তাহলে আমি এটা লিখি, হি গেভ পোলাইট আনসার, সে বিনীত উত্তর দিয়েছিল। বা এটা যখন প্রম্পটলি আছে একইভাবে করব আমি, হি গেভ প্রম্পট আনসার, সে চটপট উত্তর দিয়েছিল। এটা হি গেভ একই রকম, প্রম্পট আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরটা দেখো, দিস ইজ অ্যান অ্যাক্ট অফ নোবেলিটি, এটা হলো একটা কাজ। অফ নোবেলিটি, নোবেলিটি মানে মহত্ব, এটা হলো একটা মহত্বের কাজ। তাহলে এই নোবেলিটির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে নোবেল, এটা একটা মহান কাজ। এটা হলো একটা কাজ, এটা একটা মহত্বের কাজ। এটা না বলে আমি কি বলতে পারি? এটা একটা মহান কাজ। দিস ইজ এ নোবেল অ্যাক্ট, অ্যাক্ট অফ নোবেলিটি, সেটাকেই আমি নিয়ে গেলাম কিসে? নোবেল অ্যাক্ট। অ্যাক্ট অফ নোবেলিটি হয়ে গেল নোবেল অ্যাক্ট। তারপরটা ঠিক একই রকমভাবে, দ্য পেশেন্ট স্পেন্ট এ নাইট রেস্টলেসলি, দ্য পেশেন্ট মানে রোগীটি স্পেন্ট কাটিয়েছিল এ নাইট একটি রাত্রি, রেস্টলেসলি মানে অস্থিরভাবে বা বিনিদ্রভাবে, রেস্টলেসলি মানে অস্থিরভাবে। তাহলে রোগীটি একটি রাত্রিটা অস্থিরভাবে কাটিয়েছিল, একটি রাত অস্থিরভাবে কাটিয়েছিল, সেটাকে আমি কি বলবো? রোগীটি একটি অস্থির রাত্রি, রাত্রিটা অস্থিরভাবে কাটিয়েছিল, সেটা না বলে আমি যখন অ্যাডজেক্টিভ ফর্মে অস্থির রাত্রি, অ্যাডজেক্টিভ মানে কি? নাউন সম্পর্কে আমাকে কিছু ডেসক্রাইব করতে হবে, নাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি বর্ণনা করতে হবে। এখানে নাউন নাইট, নাইটটাকে আমাকে বলে দিতে হবে রেস্টলেস নাইট। রেস্টলেসলি এর এটা দেখো অ্যাডভার্ব ফর্ম আছে, তাহলে এর অ্যাডজেক্টিভ ফর্ম এলওয়াইটা বাদ দিলেই আমি পেয়ে যাবো অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ ফর্ম রেস্টলেস। যখন এইভাবে অ্যাডভার্ব দেওয়া থাকবে এলওয়াই যোগ করে, তখন এলওয়াইটা তুলে দিয়ে আমি অতি সহজেই কিন্তু অ্যাডজেক্টিভ ফর্মটা পেয়ে যেতে পারি, রেস্টলেস। তাহলে কি হবে? দ্য পেশেন্ট স্পেন্ট এ রেস্টলেস নাইট। আচ্ছা, সাতেরটা দেখো, দ্য জার্নি ওয়াজ ফুল অফ ডেঞ্জারাস, দ্য ডেঞ্জার, এটা হবে ডেঞ্জার, দ্য জার্নি ওয়াজ ফুল অফ ডেঞ্জার, ফুল অফ ডেঞ্জার বিপদ, বিপদে ভর্তি। দ্য জার্নি ওয়াজ মানে এই যাত্রাটা ছিল ফুল অফ ডেঞ্জার, বিপদে পরিপূর্ণ। তাহলে আমি এটাকে বলতে পারি ডেঞ্জারের অ্যাডজেক্টিভ ফর্ম হবে ডেঞ্জারাস। তাহলে কি লিখবো? ইট ওয়াজ এ ডেঞ্জারাস জার্নি, ইট ওয়াজ ডেঞ্জারাস জার্নি। তারপরটা দেখো, এটা তোমাদের পরীক্ষায় প্রায়শই এসে থাকে, এটা একটু বেশি ভালো করে দেখো। ইনস্পাইট অফ হিজ পোভার্টি
হি ইজ অনেস্ট, ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, অফ হিজ পভার্টি দেখো নাউন ফর্ম দেওয়া আছে, দারিদ্রতা, পভার্টি মানে দারিদ্রতা, দারিদ্রতা সত্ত্বেও হি ইজ অনেস্ট, সে হয় সৎ। তাহলে ইনস্পাইট অফ থাকলে এটা সিম্পল সেন্টেন্সে আছে, এটা যখন সিম্পল থেকে কমপ্লেক্স করা হয় এটা এই একইভাবে করা হয়। আমি আগেও আলোচনা করেছি, বা পরবর্তীকালে যখন আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ওপর ক্লাস করাবো আমি আবার আলোচনা করে দেবো। ইনস্পাইট অফ থাকলে সে জায়গায় দো করতে হয়, মানে যদিও। ইনস্পাইট অফ মানে কি সত্ত্বেও, অফিস পভার্টি তার দারিদ্রতা সত্ত্বেও, দারিদ্রতা এটা নাউন ফর্মে আছে, এটা আমার অ্যাডজেক্টিভ ফর্মে নিয়ে যেতে হবে। পভার্টি অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে তাহলে? পভার্টি তো নাউন ফর্মে আছে, পভার্টির অ্যাডজেক্টিভ ফর্ম হবে পোর। পোর মানে দরিদ্র, সেটা তোমরা সবাই জানো নিশ্চয়ই, পোর একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তাহলে এটা হবে দো হি ইজ পোর। এখানে দেখো ইজ আছে, মানে সেন্টেন্সটা কোনো না কোনো জায়গায় আমাকে দেখে নিতে হবে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যদি এখানে একটা ওয়াজ থাকতো তাহলে কিন্তু আমাকে এটা করতে হতো হি ওয়াজ পোর। তাহলে এটা কি হলো? দো হি ইজ পোর, কমা দিয়ে হি ইজ অনেস্ট, যদিও সে গরিব সে হয় সৎ। দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। তাহলে ইনস্পাইট অফ থাকলে সে জায়গায় দো দেবে। আবার এরকম যদি কমপ্লেক্স সেন্টেন্স এটা দিয়ে দিলে অতি সহজে আমরা এভাবেও কিন্তু সিম্পল সেন্টেন্সে যেতে পারি, কোনো অসুবিধা হবে না। দো থাকলে দো এর জায়গায় ইনস্পাইট অফ, হি ইজ এর জায়গায় হিজ, এবং যে অ্যাডজেক্টিভটা দেওয়া থাকবে পোর থাকলে তার নাউন ফর্ম হবে পোভার্টি, রিচ থাকলে রিচনেস। এভাবে অ্যাডজেক্টিভ ফর্ম থেকে নাউন ফর্মে গিয়ে কমা দিয়ে এবং বাকি সেন্টেন্সটা লিখে দিলেই এটা সিম্পল সেন্টেন্সে চলে যাবে। তাহলে দো থাকলে ইনস্পাইট অফ, বা ইনস্পাইট অফ থাকলে দো। তারপরের সেন্টেন্সটা দেখো একইভাবে, ইনস্পাইট অফ হিজ রিচনেস হি ইজ আনহ্যাপি। তাহলে ইনস্পাইট অফ আছে, কি করবে তোমরা একটু নিজেরা ভেবে নাও ভিডিওটা পজ করে, এবং তারপরে আমার আনসারের সাথে মিলিয়ে নাও। ইনস্পাইট অফ আছে, তাহলে আমি কি করব? দো, যদিও, THOUGH, দো হি ইজ রিচ, দো হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি। একইভাবে দেখো তারপরটা দেখো, আই বিলিভ ইন হিজ ইনোসেন্স, আই বিলিভ ইন হিজ ইনোসেন্স। তাহলে এটা ইনোসেন্সের অ্যাডজেক্টিভ ফর্ম কী হবে? ইনোসেন্ট। তাহলে আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে, হি ইজ ইনোসেন্ট, নিষ্পাপ। ইনোসেন্ট মানে নিষ্পাপ। তারপরটা দেখো, হি হোপস টু পাস ইন দ্য ফার্স্ট ডিভিশন। হি হোপস সে আশা করে, হি হোপস টু পাস ইন দ্য ফার্স্ট ডিভিশন সে আশা করে পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করবে। তাহলে এই হোপসের তলায় আন্ডারলাইন হবে, হোপসের তলায় আন্ডারলাইন হবে। এখানে রিচনেসের তলায় ছিল, হোপস থেকে হোপের আমাকে নাউন ফর্মে যেতে হবে। হোপটা তো ভার্বে আছে, হোপের নাউন ফর্ম অ্যাডজেক্টিভ ফর্মে যেতে হবে। হোপের অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? হোপফুল। তাহলে হবে হি ইজ হোপফুল, সে আশা করে, আর হি ইজ হোপফুল মানে সে আশাবাদী। হি ইজ হোপফুল টু পাস in the examination. আচ্ছা দেখো তারপরটা, রেসপেক্ট ইউর পেরেন্টস অ্যান্ড টিচার। রেসপেক্ট মানে শ্রদ্ধা করো, রেসপেক্ট, এই রেসপেক্টের আমার অ্যাডজেক্টিভ ফর্মে নিয়ে যেতে হবে। রেসপেক্টের অ্যাডজেক্টিভ ফর্ম এরকমভাবে, রেসপেক্টফুল মানে শ্রদ্ধাবান হও, রেসপেক্ট মানে শ্রদ্ধা করো, আর রেসপেক্টফুল, রেসপেক্টের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে রেসপেক্টফুল। তাহলে বি রেসপেক্টফুল, শ্রদ্ধাবান হও। রেসপেক্ট ইউর পেরেন্টস অ্যান্ড টিচার্স মানে তোমার পিতামাতা এবং শিক্ষককে শ্রদ্ধা করো, আর যখনই সেটা অ্যাডজেক্টিভ ফর্ম শ্রদ্ধাবান হও। বি রেসপেক্টফুল টু ইউর পেরেন্টস
অ্যান্ড টিচার্স। আশা করি তোমরা এই ভিডিওটা থেকে এগুলো বুঝতে পেরেছো। এই ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এর আরও কিছু অংশ পরের দিনের ভিডিওতে আমি করাবো। আজকে তোমাদেরকে আমি দেখালাম যে কিভাবে নাউনে চেঞ্জ করতে হয়। যে কোনো পার্টস অফ স্পিচে দেওয়া থাকলে ওয়ার্ডটা নাউনে চেঞ্জ করে সেটাকে কিভাবে রিরাইট করতে হয়, এবং অ্যাডজেক্টিভে যে কোনো পার্টস অফ স্পিচে দেওয়া থাকলে সেটাকে অ্যাডজেক্টিভে চেঞ্জ করে কিভাবে রিরাইট করতে হয় এবং অর্থের কোনো পরিবর্তন না ঘটিয়ে। পরের দিনের ভিডিওতে আমি কিভাবে ভার্বে নিয়ে যেতে হয় এবং কিভাবে অ্যাডভার্বে নিয়ে যেতে হয় সেগুলো তোমাদের দেখাবো। এবং তার সাথে সাথে তোমাদের আবার বলছি, তোমাদের গ্রামার বইয়ের ভোকাবুলারি পার্ট থেকে কিন্তু এটা তোমাদের বারবার করে পড়তে হবে, না হলে করা একটু অসুবিধে হয়ে পড়বে।